ওই ফুলসিরাত দেখিয়া বান্দা কানবে, জরজার করে চোখের পানি ছেড়ে দিবে। রব্বে কারীম, এই ফুলসিরাত আমি কেমনে পার হব? যেমনি নবী যে আমার দেখে ফুলসিরাত দেখিয়া নবী কেঁদেছিল, আল্লাহ আমার উম্মত এই ফুলসিরাত কেমনে পার হবে রে আল্লাহ। আল্লাহ এই ফুলসিরাত এত 3000 বছরের রাস্তাগুলো আমার উম্মতিরা কেমনে পার হবে? রব্বে কারীম ডাক দে বলে, হাবিবে গো, যাদের ঈমান থাকবে, যাদের আমল থাকবে, দুনিয়ার মধ্যে যারা জিন্দেগিটা আমি রব্বে কারীমের পাগল হয়ে ইবাদত বন্দেগি করে আসবে, আমি রব্বে কারীম এমন সহজ করে দিব, বিজলির নয় এই ফুলসিরাত সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে পার হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জাহান্নামের উপরে জান্নাতি সেতুর উপরে, ওই রাস্তার উপরে দিয়া বড় বড় হুক লাগানো আছে। যখন কোন পাপিষ্ট বান্দা এই সেতুর মধ্যে উঠবে, এই মানুষগুলোকে হুকগুলো টানতে টানতে ফেলে দিবে। জাহান্নামী ফেরেশতারা হুকুম দিবে, মালিক ফেরেশতা তার সৈন্যদেরকে হুকুম দিবে, যাও যাও ওদেরকে সুরে জাহান্নামের মধ্যে ফেলো রে মুসলমান। এই জাহান্নামের মধ্যে মুসলমান হাবুডুবু খাইবে। সব রাসূল বললেন, একদল আমি জাহান্নামের মধ্যে দেখি রে, একদল মানুষ জাহান্নামের আগুনের নদীর মধ্যে সাঁতার খেলে, সাঁতার কাটে, আবার তারা কুল পেয়ে যায়, কিনারা পেয়ে যায়। রাসূলুল্লাহ বলে পর বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কিসের জন্য ওই জাহান্নামের আগুনের মধ্যে, আগুনের নদীতে সাঁতার কাটে? রাসূলুল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে এরা হলো ছগলখোর, পৃথিবীর মধ্যে যারা এর কথা ওর কাছে বলে বেড়ায়, পরনিন্দাকারী। আজকে বাংলার জমিনে শুধু গীবাতখোর, আজকে শুধু সমালোচন, আজকে দুনিয়ার মধ্যে শুধু গীবাতখোর। রাসূলুল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে যারা ছগলখুরি করবে, তাদের স্থান 1 নম্বরে হবে আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে। তাদের নামাজ, তাদের রোজা, দুনিয়ার মধ্যে তারা নামাজও পড়তো, রোজা রাখতো, ভালো আমলও করতো, এর জন্য মাঝে মাঝে কিনারা পাবে, আগুনের নদীর কিনারা পাবে। আবার জাহান্নামী ফেরেশতারা হুক দিয়া টান দিয়ে যা পানির ভিতরে ছুঁড়ে মারবে, এরা আগুনের ওই নদীর মধ্যে তাদের কিয়ামত পর্যন্ত থাকবে। কঠিন হাসরের ময়দানে মুসলমান শুনে নাও, আম্মা জান মুসলমান বললেন, এরপরে দ্বিতীয় জাহান্নামের মধ্যে গিলাম, দেখি রে মুসলমান শুনে নাও, সবচেয়ে করুণ কাহিনী। একদল মহিলারা জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে আগুনে জ্বলে। রাসূলুল্লাহ বললেন, বলা আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কারণটা কি আমার একটু বলবেন নি? মুসলমান শুনে নাও। আমার নবী বললেন, এই সমস্ত নারীরা হলো লানতকারী। আমার মা বোনেরা শুনেন বাবা, আজকে বাংলাদেশের শুনে নাও, এরা স্বামীর লানতকারী। পৃথিবীর মধ্যে যারা স্বামীকে গালি দেয়, স্বামীকে অভিশাপ দেয়, আল্লাহর কসম তার যতই পীরের কাছে যাক, মদিনা শরীফ তপ করুক, আর যতই হজ করুক, জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। যে সমস্ত নারীরা তার স্বামীকে অভিশাপ দেয়, বলে অনেক নারী কয়, তুই মরে গেলে বাঁচতাম, তুই ভালো হলি না, জীবনে তোর পালে এসে শান্তি হলো না। এক কথাই যে সমস্ত মা বোনেরা তার স্বামীকে লানত করে, অভিশাপ দেয়, আল্লাহর নাও না, ওর পালে এসে শান্তি হলো না, ও মরেও না, এক কথায় স্বামীকে লানতকারী। রাসূলুল্লাহ বললেন, লানতকারী মহিলারা কিয়ামত পর্যন্ত তো জ্বলবেই জ্বলবে, হাসরের ময়দানে বড় অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ শুনে নাও, শুনে নাও। রাসূল বললেন, এবার ওই সমস্ত নারী একদল মানুষ দেখলাম, ওরে মুসলমান, শুধু নারী পুরুষ নয়, সব নারী পুরুষ একদল মানুষের, মুসলমান শুনে নাও, শুধু গুমরাইতেছে, জাহান্নামের মধ্যে গুমরাইতেছে। রাসূলুল্লাহ বলা পর আম্মা জান খাদিজাতুল কুবরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কারণ কি? নবী বললেন, এই দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর, এই হারাম বক্ষণকারী মানুষগুলো যারা, এই নারী আর পুরুষ যারা হারাম খেয়েছে, দুনিয়ার মধ্যে সুদের মধ্যে, ঘুষের মধ্যে জড়িত ছিল, এদের পেটের মধ্যে এই সুদ ঘুষগুলো, এই আবর্জনা হয়ে সব বিশ্বয়ে দংশন করে, কিয়ামত পর্যন্ত করবে। কিয়ামতের ময়দানে জাহান্নামে যা পড়ো, এদের এই অবস্থা থাকবে রে মুসলমান শুনে নাও। আমার নবী বলে, খাদিজা রে, আর একটা জাহান্নামের মধ্যে গিলাম, একদল মহিলাদের মাথার উপরে আগুনের কাঠ ঠোকায় ঠোকায় মস্তিষ্ক গুলো খায়। আমার মা বোনের আজকে ওয়াজের ভিতরে জাহান্নামের বিবরণে গেলেন মুসলমান।
এই ভয়াবহতার কারণটা যদি বর্ণনা করতে যাও অনেক লম্বা আলোচনা। আমার বাবারা আমার, রাসূল বলেন ওই সমস্ত মেয়েরা যাদের চুল মুবারক দুনিয়ার কোন বেগানা পুরুষ দেখেছে, এই সমস্ত বেগানা পুরুষের চুলের মধ্যে মুসলমান শুনে নাও, যে সমস্ত মেয়েরা তাদের চুলগুলো ছেড়ে চলাফেরা করে, ইয়াউমাল কিয়ামতের ময়দান পর্যন্ত তাদের আগুনের কাকগুলো মস্তিগুলো ঠুকায় ঠুকায় খাইবে। কিয়ামতের ময়দানে তাদেরকে বিজ্জিতি করা হবে। আসরের ময়দান তাদের জন্য বড় কঠিন হবে। জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবে, আবাদান আবাদান, চিরস্থায়ী ভাবে জাহান্নামের অগ্নিকাণ্ডের মধ্যে তারা থাকবে। আমার বাবারা আমার, গভীর মনোযোগ। আর একদল যায় দেখবে যে সমস্ত মুসলমান, একদল নারী জিহ্বাখানা উল্টায় বেরাক মারা রয়েছে পিছনে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কারণ কি? বলে নবী গো, নবী আমার ডাক দে, বলে এই সমস্ত মেয়েদের কথার আওয়াজ বেইবেরার বাইরে চলে গেছে। আওয়াজগুলো বাইরে চলে যাওয়ার কারণে এদের জবান আজকে, তাদের জিহ্বাটা উল্টা বেরাক লাগানো হয়েছে। আজকে এই ওয়াজ যদি বাংলাদেশে করি, ও যুবক বাবারা শুনে নাও, আগামী কাল আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। আজকে টিভির মসর দিলেই মহিলাদের আওয়াজ, রেডিও মসর দিলে মহিলাদের আওয়াজ। যত বাংলাদেশ নয়, অল পৃথিবীর মধ্যে নারী শাসিতেও আজকে পৃথিবীতে আমরা যাযাবর হয়ে গেছি। এমন একটা সময় আসবে, নারী যেদিন প্রস্রাব করবে, পুরুষ প্রস্রাব করবে, নারীরা সন্তান ধারণ করবে। ঠিক সেই জামানা ফিরে আমাদের মধ্যে চলে আসছে। আজকে পুরুষ জাতি আমরা দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে বসে গেছি, নারী ঘরের বাইরে চলে গেছে। রাসূলুল্লাহ বলছে এই সমস্ত নারীদের কথা, যাদের কথা গলার আওয়াজগুলো বাইরের মানুষগুলো শুনেছে রে মুসলমান, এদের জবানটা বন্ধ করার জন্য রব্বে কারীম তার ফেরেশতাদের হুকুম দিবে। মালিক ফেরেশতারা সৈন্য রাশিয়া তাদের জিহ্বাটা উল্টা পিছনে প্যারাক লাগায় রাখবে। আমার নবীজি বললেন, খাদিজা রে শোনো, আমি দেখলাম মুসলমান একদল মহিলাদের গায়ের মধ্যে, পুরুষের গায়ের মধ্যে অনেকগুলো সাপ বিচ্ছু তাদের আক্রমণ করে। বলি ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? নবী বললেন, এক জাতীয় পুরুষ, তারা মুসলমান শুনে নাও, তারা রেশমি কাপড় ব্যবহার করত। এক ধর্মের পুরুষ মানুষ, তাদেরকে যেটা হারাম করা হয়েছিল সেই রেশমি কাপড়গুলো তারা পরিধান করত। এই রেশমি কাপড় পরিধান করার কারণে এই সমস্ত পুরুষের গায়ের মধ্যে সাপ মুছায়া রয়েছে। আর এক সমস্ত নারীরা যারা পাতলা কাপড় পরিধান করত, জর্জেট কাপড় পরিধান করত, এই সমস্ত নারীদের গায়ের মধ্যে দিয়া অসংখ্য সাপ, বিষাক্ত সাপ, যে বাঁশের সাপের বিষ মুসলমান একবার সবল দিলে কিয়ামত পর্যন্ত গায়ের যন্ত্রণা থাকবে। এই সমস্ত সাপ বিচ্ছুগুলো ওই কবরের মধ্যেও থাকবে মুসলমান, জাহান্নামের মধ্যে থাকবে। কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। আল্লাহ আমাদের দয়া করো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওই জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে নবীর সাহাবীগণ কেঁদেছিল, তাবিগণ কেঁদেছে, খোলাফায়ে রাশিদিনরা কেঁদেছে। শুধু তাই নয়, আল্লাহর ওলিগণ কেঁদেছে, হক্কানি আলেম ওলামারা কেঁদেছে। কারণ ওই কবরটা বড় দুষ্কর, কবরটা বড় ভয়ঙ্কর, যেখানে চিরজীবন চিরদিনের জন্য থাকতে হবে মুসলমান। ওই জাহান্নামের মধ্যে সাপ থাকবে, ওই জাহান্নামের মধ্যে বিচ্ছু থাকবে, জাহান্নামের মধ্যে গরম আগুন থাকবে, জাহান্নামের মধ্যে বড় বড় ভয়ঙ্কর জীবজন্তুগুলো থাকবে। ও মুসলমান শুনে নাও, জাহান্নাম তেরে আসবে, আপনার দিকে তেরে আসবে রে মুসলমান। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, ও মুসলমান শুনে নাও, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, এই দুনিয়ায় আমলের জিন্দেগি বানাইতে হবে, নবীর প্রেমের জিন্দেগি বানাইতে হবে, শরীয়তের তরিকতের হাকিকতের মারিফতের জিন্দেগি বানাইতে হবে। এ মুসলমান এমন জীবন গঠন করবে, ইন্তেকালের পরে যেন রব্বি কারীমের ফেরেশতা আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে বাধ্য হয়। একটা হলো ঈমানি আত্মা যদি হয়, ঈমানি আত্মা হলো আজরাইল যখন আপনার জানটা বাইর করতে আসবে, আজরাইল সালাম দিবে আপনাকে রে মুসলমান, আসসালামু আলাইকুম। ও মুসলমান শুনে নাও, সালাম দিবে হাকিম চৌধুরী, আসসালামু আলাইকুম। বলবে তুমি কে গো? কয় ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? আজরাইল বলবে, ও হাকিম ভাই শোনো, আমি আজরাইল আল্লাহর ফেরেশতা। পৃথিবীর মধ্যে মুসলমান ভালো করে দিলের কান্ডা লাগান, শুনে নাও। আমি আজরাইল। বলে তুমি কেন আসছো? বলে আব্দুল হাকিম রে, আপনাকে আসরের নামাজের পরে
বিদায় নিতে হবে। আব্দুল হাকিম বলবে আমি আসরের পরে যাব, আমার পরিবার পরিজনগুলো দেখব। ইমানদারের কত পাওয়ার আমি বলেছি। তাতালিল মুমিনিন, ওরে মুমিনের কত, মুত্তাকিনদের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার, মুমিনের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। আর জান্নাতি মানুষের পাওয়ার কেমন এটা বলতে চাইয়া আপনাদেরকে একটু বুঝাতে যাইয়া পিছনের দিকে চলে যায়। এবার আব্দুল হাকিম ডাক দিয়ে বলবে ও ফেরেশতা শোনো, আপনজনদের দেখা হয়ে যাবে। ফেরেশতা জিবরিল আমিন চলে, আজরাইল আলাইহিস সালাম চলে আসবে। আজরাইলকে ডাক দিয়ে বলবে আব্দুল হাকিম। আব্দুল হাকিম বলবে আজরাইল রে তুমি কোন জায়গা দিয়ে ঢুকবা? বলে আজরাইল আমি ঢুকবো কোন জায়গা? আজরাইল বলবে আমি ঢুকবো আপনার মাথা দিয়ে। মাথা বলবে আজরাইল দাঁড়াও, ওরে আমি দুনিয়ার মধ্যে কোনো মানুষের সিজদা মারি নাই, দুনিয়ার মধ্যে আমি আমার রব্বে করিমের সিজদা করেছি। ও আজরাইল আমার মাথা দিয়ে যদি তুমি ঢুকে যাও, এই মাথাটা আমার অপবিত্র হয়ে যাবে, আমি রব্বে করিমের কাছে কি জবাব দিব? আমার মাথাতে আমি ঢুকতে দিব না। আজরাইল দাঁড়ায় যাবে, চলে যাবে, বলে এবার ঢুকবো আপনার পায়ের কাছে। পা বলবে আজরাইল দাঁড়াও, আমি আমার পাতে ঢুকতে দিব না, কারণ এই পা দিয়ে যখন আযান পড়ে তো আমি মসজিদে চলে যাইতাম, কোথাও কোরআনের মাহফিল হলে সেখানে আমি চলে যেতাম, ভালো কাজে আদেশ করার সঙ্গে সঙ্গে আমি চলে যেতাম, আমার পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও, আমার হাত দিয়া দুনিয়ায় দান ধ্যান করেছি, হাত দিয়ে আমি কি করি নাই? এই হাত দিয়ে গানের প্যান্ডেলে টাকা দিই নাই, এই হাত দিয়ে মদের প্যান্ডেলে টাকা দিই নাই, এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে কোনো মূর্তি পূজারি করি নাই, এই হাত দিয়ে আমার রাসূলের অনুষ্ঠানে আমি মিলাদুন নবীর খরচ করেছি, এই হাত দিয়ে আমি মসজিদের জন্য দান করেছি, এই হাত দিয়ে আমি মাদ্রাসার জন্য দান করেছি, আমার এই হাত দিয়ে আমি কোথায় ওয়াজ মাহফিলে দান করেছি, আমার হাত 10 মানুষের পাশে দাঁড়িয়েছি, এই হাত দিয়ে টাকা দিয়ে কোনোদিন মদের টাকা দিই নাই, জুয়ায় টাকা দিই নাই, এই হাত দিয়ে আমি ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও, আজরাইল দাঁড়ায় যাবে, বলবে এবার ঢুকবে মুখ দিয়ে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে আমি মাওলার জিকির করেছি, আমার রাসূলের দুরূদ পড়েছি, আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায় যাবে, ও যুবক, ও যুবক, কত পাওয়ার ইমানদারের পাওয়ার আর কাফেরদের আর ইমানদারের মধ্যে কত পার্থক্য রে মুসলমান। এবার ডাকতে বলবে ও হাকিম মোল্লা শোনো, হাকিম চৌধুরী শোনো, আমি ঢুকবো তোমার চোখ দিয়া। চোখ বলবে আমি কোনোদিন সিনেমা দেখি নাই চোখ দিয়া, এই চোখ দিয়ে কোনো বেগানা নারীর চেহারা দেখি নাই, এই বেগানা চোখ দিয়া দুনিয়ার মধ্যে কোনো অন্যায় পথে যাই নাই, আমার এই চোখ দিয়ে কোরআন পড়েছে, আমার এই চোখ দিয়ে উলামা একরামরে দেখেছি, আমার এই চোখ দিয়ে আমার মা বাবার মায়ার নজরে দেখেছি, আমার চোখ দিয়া আমি আমার রবের এই সৃষ্টি জগৎটাকে আমি কি করেছি। আমার বক্তাকে বলেছিল সারা পৃথিবী রব্বে কারিম বানাইলেন কুন আর ফায়াকুন বলিয়া, ফেরেশতা বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বাইর হয়ে যাও, কুন বলিয়া বাইর করলেন। আসমান যেমনি বানাইছে আল্লাহ এমনি তুরি বানাই নাই, জমিন যেমনি বানাইছে তুরি এমনি বানাই নাই। ফেরেশতারা আল্লাহর নিকটবর্তী সব সময়, ফেরেশতাদের যেমনি আমার আল্লাহ বানাইছে রে বান্দা এমনি তোরে বানাই নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন এমনি তোরে বানাই নাই, এই দুনিয়া যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই, পাহাড় যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই। আমার আল্লাহ কয় বান্দারে আমি তোরে কুদরতি হাত মুবারক দিয়া আমি আমার বান্দাদেরকে বানাইলাম, এই জন্য গোটা পৃথিবীর কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠতার আসনে আমি আমার বান্দারে বসাইয়া দিলাম। এরে মুসলমান, ওই কিয়ামতের ময়দানে 7টা প্রশ্নের জবাব দিতে হবে। এই জবাবগুলো আমি আপনাদের কাছে আস্তে আস্তে আলোচনায় যাব, ধীরে ধীরে আলোচনায় যাব। এই 7টা জবাব দেওয়ার পর আপনার জান্নাত বা জাহান্নামে যাবেন গে মুসলমান। তবে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। 1 নম্বরে মুসলমান, 1 নম্বর হলো রব্বুল আলামিনের সঙ্গে যারা শিরিক করবে, এই শিরিকি করবে রব্বে কারিমের সঙ্গে, এরা জাহান্নামে চলে যাবে। 2 নম্বর বেনামাজি, তোমার নামাজটা মুসলমান নামাজের জন্য জাহান্নামে যাবে। 3 নম্বরে রোজার জন্য জাহান্নামে যাবে। 3 নম্বরে মুসলমান। 4 নম্বরে যাকাতের জন্য জাহান্নামে যাবে। যাকাত যারা পরিমাণ নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে, বান্দারে ডাকতে বলে বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ অর্থ দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে আমি সম্পদ পেয়েছিলাম, তোমারে তুমি কোন পথে ব্যয় করলে, কোন পথে আয় করলে? মুসলমান শুনে নাও, শুনে নাও। 4 নম্বরে
এরকম 5 নাম্বার মুসলমান শুনে নাও, এই যাকাতের জন্য 5 নাম্বার তোমার জীবন কালটা তুমি কেমনে কাটাইলা মুসলমান শুনে নাও। ইমানের আমল হবে এদিন কিয়ামতের ময়দানে, যখন আপনাকে জবাবদিহিতা করতে হবে সেদিন জবাব দেওয়া সম্ভব হবে না। সবাই ইয়া সালিম ইয়া সালিম বলে কানবে, মানুষের জবানের মধ্যে থাকবে ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, শান্তি দাও, শান্তি দাও। কেউ কেউ বলবে লাদ্রি, যখন প্রশ্ন করবে পারবে না বলবে লাদ্রি, তাছাড়া সবার জবানে থাকবে আল্লাহ ইয়া সালিম ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, শান্তি দাও। এই শান্তি যদি পাইতে হয় দুনিয়ার জিন্দেগির মধ্যে ইবাদত করার দরকার আছে কিনা? এই জন্য বলতেছিলাম মানুষের মৃত্যু যেহেতু 2টা টাইমে হয়, ও মুসলমান শোনো, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো বান্দারে ফজর, ও বান্দা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা রাসূলের প্রেমিক। এখন মুখে মুখে আমরা সবাই সুন্নি বলি, মসজিদে পাওয়া যায় না। বাতিলেরা এই জন্য আমাদেরকে বলে সুন্নিরা নামাজ পড়ে না। বড় দুঃখ লাগে তখনই মনের ভিতরে যে এখন আপনারা কেন নামাজের মধ্যে যান না। আমার বাবারা আমার শুনে নেন, সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ, ঠিক কিনা? সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। অথচ আমরা নামাজের প্রতি গুরুত্ব কম, দাড়ির প্রতি গুরুত্ব কম, রাসূলকে ভালোবাসি, কথাগুলো বলতে গেলে অনেকের কলিজার মধ্যে লাগবে, কষ্ট লাগবে, বলে নবীরে ভালোবাসি, জানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু মুখের দাড়িগুলো 30 দিন কাটি। মুসলমান সপ্তাহে 1 দিন শেভ হয়। তুমি যদি রাসূলকে ভালোবাসো আজ থেকে শপথ করবা, সুন্নি জামাতে যদি ঢুকতে চাও, আহলে সুন্নাতুল জামাতের যদি সদস্য হতে হয়, অবশ্যই রাসূলের দায়মি সুন্নাতগুলো আদায় করতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এখন আপনার ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফু লাগাইবে, দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার সব মানুষগুলো উঠে যাবে রে বান্দা, উঠিয়া দাঁড়াইয়া রে সবাই নফসি নফসি করে দৌড়াইবে, সবাই জবাব দিয়া বলবে মুসলমান শোনো। এই জবানের মধ্যে সবাই দৌড়াইবে সামনের দিকে, পিছনের দিকে তাকানোর সময় থাকবে না, ডানে তাকানোর সময় থাকবে না, বামে তাকানোর সময় থাকবে না। আসরের ময়দানে এত কঠিন হবে রে মুসলমান, মুঠো হাত উপরে সুজুদায় হবে, মুঠো হাত উপরে সুজুদায় হবে, মানুষের মস্তিষ্ক গুলো গলে গলে পড়বে রে মুসলমান শুনে নাও। ওই হাসরের ময়দানে নাক কান দিয়া, এই গলা দিয়া গয়না বাসাল মানে এই মাথার মস্তিষ্ক গুলো গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে, মানুষগুলো সাঁতার কাটবে, হাসরের ময়দান খারাপ হয়ে যাবে। ওদিন বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় যাবে রব্বে কারিম, সেদিন হাসরের ময়দানে চেয়ারের মধ্যে বসবে, কুরসির মধ্যে বসবে রে মুসলমান। অনেক লম্বা আলোচনা, আমি আপনাদেরকে বলে যাই বান্দারা দৌড়াইবে, দৌড়ায়া দৌড়ে আসবে একজন নবীর কাছে, আসবে রে বান্দা আদম আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালাম পারক হয়ে যাবে, আদম বলবে যাও ইব্রাহিমের কাছে, ইব্রাহিম পারক হয়ে যাবে, ইব্রাহিম বলবে যাও ঈসার কাছে, ঈসা পারক হয়ে যাবে, চলে যাবে মুসার কাছে, মুসা বলবে পারক হয়ে যাবে, মুসা নবী ডাকতে বলবে বান্দা যাও যাও, ওই দেখো উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, যে নবী আমার দুনিয়া থেকে বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, ওয়াফাতি খায়রুল লাকুম, নবীর ইন্তেকালটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে থেকে রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মতের কান্ডারি হইয়া, শরীয়ত তরিকাত জানার জন্য এই দুনিয়ার মধ্যে রাসূলকে আল্লাহ পাঠাইলেন দুনিয়ার বুকে, আবার রাসূলকে বিদায় করালেন এই দুনিয়ার উম্মতের বাঁচানোর জন্য। আমার বাবারা আমার ওই উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন ডাক দিন উম্মতিরা, উম্মতিরা আমার নবীরে যারা চিনবে ওই হাসরের ময়দানে তারা বিপদ থেকে বেঁচে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ,
আয়েশা সিদ্দিকা বলেন, ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষে আমি রাসূলের কাছ থেকে জাহান্নামের বিবরণগুলো শুনেছি। আমার নবী বলেছি জাহান্নামের কি ভয়াবহ তার কথা বিবরণ করতে যায় আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেঁদেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমিও রাসূলের কাছ থেকে জাহান্নামের বিবরণ শুনেছি, জান্নাতের বিবরণগুলো শুনেছি। আমার নবী জাহান্নামের বিবরণ দিতে যায়, নবী চোখ দিয়া অজর জর চোখের পানিগুলো ঝর ঝর করে ছেড়ে দিতে, কারণ উম্মতের কান্ডারি রে মায়ার নবীজি। আম্মাজান আয়েশা বলে, আমার নবীজি জাহান্নামের বর্ণনা দিতে যাইয়া আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। রাসূলুল্লাহ চোখের পানিগুলো অঝার ঝরে ঝরতেছিল। আমি রাসূলকে বলতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি, আপনি কেন এত কান্নাকাটি করেন? আমার নবীর ডাক দিয়ে বলেন, আয়েশা খাদিজা শোনো, আমার রব্বি কারীম জাহান্নাম দেখাইলো, ওই জাহান্নামে আমার উম্মতিদের ওই দৃশ্য দেখিয়া আমি নবী সইতে পারি নাই। আমি সারা জীবন উম্মতের কান্ডারি হয়ে কানলাম। ওই জাহান্নামের অগ্নিকাণ্ডে আমার উম্মতেরা হাবুডুবু খাইবে, ওই জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। মুসলমান গভীর মনোযোগ, এই নবীজি বিবরণ দিচ্ছে জাহান্নামের, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আসমান জমিন যত পৃথিবী যত মাখলুকাত রব্বে কারীম শুধু হুকুম দিছে আর হয়ে গেছে। ফেরেশতাদেরও আল্লাহ হুকুম দিয়ে বানাইছে, হয়ে গেছে। আপনারা শুনলে খুশি হবেন, সব সময় ফেরেশতারা আল্লাহ পাকের নিকটবর্তী, একদম কাছে থাকে। আল্লাহকে আমি ফেরেশতাদেরও যেমনি বানাইছি এমনি তোদের বানাইনি। আমি আমার কুদরতি হাত দিয়া আমি আমার বান্দারে বানাইছি। এই বান্দা সিজদা করবে আমারে, এই বান্দা আমি আল্লাহরে ডাকবে, আমি এত মায়া করে আদর করে বানাইছি। সুবহানাল্লাহ কইতে নেই, আরো জোরে আরো জোরে। এই মানুষের এত দাম, এই মানুষের এত দাম। এই যে আপনার মুখের দিক তাকায় দেখেন, আরবিতে বলে ফাহমুন, ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল। তাকায় দেখেন কত সুন্দর আকৃতি, কত সুন্দর নাক, কত সুন্দর চোখ, কত সুন্দর দাঁত, কত সুন্দর। আপনার দেহখানার মুখের দিকে তাকায়, আয়নার দিকে তাকায় দেখবেন আল্লাহ আপনাকে কত সুন্দর করেছে। এই সৌন্দর্যের শেষ নাই। সুবহানাল্লাহ, আরো জোরে। রব্বে কারীম তার কুদরতি হাত মুবারক দিয়ে আপনার এই দেহ মুবারক, আপনার মাথা মুবারক এইটুক বানাইছে আল্লাহ রাব্বুল আমিন। এইটুক বানাইছে ফেরেশতা দিয়া, তোরা হয়ে যা। আর বাকিটুক রব্বে কারীম এই মাথা থেকে, গলা থেকে শুরু করে আপনার মাথা মুবারক, এই আপনার ফেসটা, এই ফেসটা আমার রব্বে কারীম নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা এর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ভালো মানুষ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনার শনে, ভালো প্রেমের, একটু জোরে বলা যাবে না, প্রেমের তরি বান্দরে এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে, একটু মহব্বতে বলেন, প্রেমের তরি বান্দরে এর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ এর প্রেমের তরি বান্দরে মদিনা শনে, বলো প্রেমের তরি বান্দরে। এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। কে বানাইছে? এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। আমার হাবিবকে পাঠাইল আল্লাহ, হাবিবকে পাঠাইল আল্লাহ প্রেমের কারণে, বলো হাবিবকে পাঠাইছে আল্লাহ। আর প্রেমের তরি বান্দরে মদিনা শনে, ভালো
এ আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। সব শিখাইছে কে? কত জাতি পাঠাইছে, কত আপনাকে 18,000 মাখলুকাত। ওরে পানির ভিতর কত মাখলুকাত আছে এটা কইতে পারতেন না, কথা কইতেন। এর বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আরে নবীকে পাঠাইল আল্লাহ, হাবিবকে প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনা শোনে ভালো। প্রেমের তরি মানুষ বানাইছে আল্লাহ, প্রেমের কারণে ভালো। মানুষ বানাইছে আল্লাহ, ওরে প্রেমের তরি বান্দরে মদিনা শোনে ভালো। প্রেমের তরি বান্দর। যুবক বন্ধুরা শোনো, রব্বে কারিম কত ভালোবেসে, একটু আগে বললাম হাবিবকে কেন পাঠাই, নবী বললাম মায়াতি খায়রুল লাকুম। মজার একটা বিষয়, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত। বান্দা কেমনে উম্মত কেমনে ঘর করবে, উম্মত কেমনে স্বামী স্ত্রী থাকবো, উম্মত কেমনে জীবন যাপন করবে, উম্মত কেমনে সংসার জীবন করব, উম্মত কেমনে ব্যবসা করব, উম্মত কেমনে কি করবে, এটা শিখানোর জন্য রব্বে কারীম আমার উম্মতের মাঝে পাঠাইছে। সুবহানাল্লাহ কইতে না আরো জোরে। এ বাতিলেরা হন, নবীজি কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কি কথা বলেন না, উম্মতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন না। আবার আল্লাহর নবীজি বলতেছেন ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও মামায়াতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ কোন উম্মত যদি গুনাহের কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে, আমি নবী সর্বপ্রথম যদি কোনো বান্দা ভালো কাজ করে, তা আমি আল্লাহর কাছে প্রশংসা করি, আল্লাহ অমুক গ্রামে হাকিম চৌধুরী সাহেব ভালো কাজ করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, কোরআন পড়ছে, আল্লাহ তার জন্য প্রশংসা করে নবীজি। ছেলে ভালো রেজাল্ট করলে বাবাই প্রশংসা করে, ক্লাসের প্রধান শিক্ষক প্রশংসা করে, গ্রামবাসী প্রশংসা করে, ছেলেটা লেখাপড়া করছে, প্লাস পাইছে, ছেলেটা ভালো ছিল, সবাই প্রশংসা করে। জোরে কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ ঠিক যখন কোন উম্মত ভালো কর্ম করে, ভালো কাজ করে, রাসূলুল্লাহ প্রশংসা করে, আল্লাহ আমার অমুক বান্দা, আমার অনেক বান্দি কত সুন্দর কাজ করেছে, আমার নবী প্রশংসা করে। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, রাসূল বলে আমি সঙ্গে সঙ্গে আমার রব্বে কারীমের কাছে ইস্তিগফার করি, আল্লাহ আমার অমুক বান্দা গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। এই অদমের দলেরা হন, আমরা কেন নবী নবী কইরা ফালাফালি করি, কেন নবীর জন্য কান্দি? আসল হাকিকতটা হন বাবা। আমার নবী কয় উম্মতের জন্য আমি তওবা করি, ইস্তিগফার করি, আল্লাহর কাছে মাফ চাই। বাবারে আমার ছেলে যদি অন্যায় করে, বাবাই মাফ চায়। গ্রামবাসী যদি বাবাই না পারে, গ্রামের কোন ছেলে অন্যায় করলে মেম্বার চেয়ারম্যান যে মাফ চায়, ভাই আমার ছেলেটা অন্যায় করছে, মাফ করে দাও। আমার বাবারা এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমরা, মাফ চাই আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এই জন্য আমরা এই নবীর পক্ষে থাকি। জোরে বলেন ঠিক কিনা? কেন আমরা নবী নবী কয়া ফালাফালি করি? এটার হাকিকতটা বুঝলে তোরাও ফালাইতি। কারণ যে নবী আমার কান্ডারি, আমার একমাত্র বিপদের দরদি বন্ধু, নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জিরো পরিচয়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক এই হাসান হুসাইনের কথা যেটা বলতেছিলাম আগের বক্তাগুলো, আমি আমার বিবরণ দেয়া যদি একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম দাদু ভাইয়েরা আমার শুনে নেন, ওই কিয়ামতের ময়দানে 3 দল লোক হাজির হয়ে যাবে। সর্বশেষ এই কথাটা 2-4 মিনিট কথা বলে শেষ করব। রাত 1:30 বাজতে চললো, আর আগাবো না। বাবারা আমার, মা ফাতেমা তুজ্জরা, যেহেতু মহরম মাস, সেই জন্য আমি হাসরের ময়দান থেকে, জাহান্নাম থেকে একটু এদিকে চলে আসি। বিস্তারিত যদি জাহান্নামের আলোচনা করি, ওই জাহান্নামের মুসলমান শুনে নাও, জাহান্নামীদের উরুত হবে কত বড়, দাঁত হবে কত বড়, ওদের দেহ মুবারক কত বড়, চুল হবে কত বড়, নখ হবে কত বড়, এরা হবে কত বড়, এইগুলো নিয়ে যদি আলোচনা করি আরো ঘন্টানেক আলোচনা করার দরকার। জাহান্নামীদের বিবরণ, জাহান্নামীদের গঠন, জাহান্নামীদের বর্ণনা করতে গেলে সময়ের দরকার। মুসলমান শুনে নাও, ও আমার বাবারা, আমার দিলের কান্ডা লাগায় শোনো। সর্বোপরি যেহেতু আমি প্রধান অতিথি, সব গবেষণা, সব আলোচনা যেটা শুনলাম, সর্বোপরি আমাদেরকে কিয়ামতের ময়দানে অনেকে বলে 73 দল লোক হবে, 72 দল জাহান্নামে যাবে, 1 দল হবে জান্নাতি। এই দল মুসলমান আমরা বলে আহলে সুন্নাতুল জামাত, সেই দল জোরে জোরে বলেন মারহাবা। ওরে মুমিন থাই কহুশিয়ারে, আপনাদের চট্টগ্রামের লোক কয় চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে, থাই কহুশিয়ারে মুমিন, থাই কহুশিয়ারে মুমিন থাই। উম্মত হবে 73 দল, 72 দল যাবে রসাতল, বলছেন বিধানে, জোরে বলেন ঠিক কিনা। এর বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে, জোরে বলেন ঠিক কিনা। আপনার কথাটা বালা, তবে আমি গানটা পারি না, ওই মেলা আগে একটু শুনেছিলাম, মাঝে মাঝে এক করি, এই জন্য বলি মুমিন থাই কহুশিয়ারে মুমিন। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া আগুনি মানের বাজারে, থাই কহুশিয়ারে মুমিন। এর 3 দল মানুষ হাজির হয়ে যাবে। 1 দল মানুষেরা মা ফাতিমা খাতুনে জান্নাত, মা ফাতেমা তুজ্জরা, জনম দুঃখিনী মা গো, হাসুরির এক পারে কাঁদতে কাঁদতে দৌড়াইবে। 1 হাতে থাকবে রক্ত মাখা জামা, 1 হাতে থাকবে বিষের পেয়ালা। এরে মুসলমান, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। কোন মা পৃথিবীর বুকে এমন কোন মা আসেনি রে, যারা এই সন্তানের দেহখানা, সন্তানের লাশ দেখে সহ্য করতে পারে রে মুসলমান। শুধু 1 হাতে থাকবে রক্ত মাখা জামা, আর 1 হাতে থাকবে মুসলমান বিষের পেয়ালা। কানবে আল্লাহ, আমি বিচার চাই, আরশ আল্লাহর মালিক। আজকে আমি এই আপনাদের সোয়াদে কারবালার আলোচনা, যেহেতু আমার বাবারা সংক্ষিপ্ত আকারে সারমর্ম কথাটা আমি বলে যাই, যেটা আপনাদের সার্থক হবে মাহফিল খানা। কারণ সন্ধ্যা থেকে যত আলোচনা হয়েছে, সারমর্মগুলো আমি বিস্তারিত এখন বর্ণনা করে সোয়াদের কথাটা একটু বলে চলে যাব। মুসলমান বাবারা আমার, এবার আমার নবীজি কানবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার রব্বে কারীম। দেখবে একদিকে কান্দে,
জনম দুঃখী মা, এক হাতে তার বিষের পেয়ালা, এক হাতে তার রক্ত মাখা জামা, এদিকে আর এক পারে কান্দে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। রব্বি কারিম ডাকতে বলবে হাবিব, আপনি সিজদার মধ্যে পড়ে কান্দেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, সমস্ত নবীদেরকে আমি পার্সোনাল এক একটা নিয়ামত দান করেছিলাম, আপনাকেও দিয়েছিলাম, আপনি নেন নাই। যখন আপনাকে আমি দিদার দিলাম, মিরাজ দিলাম, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল। চারটা জিনিস আগে, ইসলাম মানার আগে চারটা জিনিস মানতে হবে, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। কয়টা? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। এই চারটা গুণ যার ভিতর নেই, রাসূলের দরবারে গেলে আগে আদব শিক্ষা দিছে। আমাদের সুন্নিদের ভিতর আদব নাই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আদবের ওয়াজ দরকার, আগে ওয়াজ করা, আদবের ওয়াজ। তবে আপনাদের ভিতরে, শ্রোতাদের ভিতরে আদব আছে, আমাদের আলেমদের ভিতরে আদবের অনেক ঘাটতি আছে, এগুলো অনেক ঘাটতি। যেহেতু আপনাদেরকে আমি কষ্ট দিব না যে আপনারা বসে আছেন, আর রাত 12টার পরে কোনো মানুষের জাগানোর এখতিয়ার নেই। 12টার পর থেকে মানুষের উপর রহমত নাজিল হয়, মানুষগুলো ঘুমাবে। 3টার পরে কোনো মানুষের ঘুমানোর এখতিয়ার নেই। যদিও সময় আমরা সবাই তো বক্তারা ছাড়তে চাই না, মাইক পাইলে মনে হয় ঘন্টার পর ঘন্টা চালায়, কিন্তু আমাদের খেয়াল করাতে পিছনের দিকে একটু খেয়াল রাখার দরকার। আমিও এসেছিলাম 11টার দিকে, তা আজকে কমিটির পরে আমি তত সন্তুষ্ট নাই, কারণে যদিও ভালোবাসলাম, আমার 11টায় আইনা 40 মিনিট বসায় রাখছে, এটা আমি মেনে নিতে পারি নাই। তবুও যেহেতু আমি মেহমান মানুষ বিলে ধৈর্য ধরে বসেছিলাম, আমি অন্য জায়গা হইলে আমি হয়তো চলে যেতাম, কিন্তু এটা আমি বসেছিলাম ধৈর্য ধরে, খালি একটা কারণে, কমিটির ভাইয়েরা তারা হয়তো কষ্ট করে আনছে। কিন্তু একটা আলেমকে দেখেছি, যত বড় বক্তা হোক, আমার দরবারে যাবেন দেখবেন, যত বড় পণ্ডিত হোক, যত বড় বক্তা হোক না, একটা বক্তা আসা পর আর একটা সেকেন্ড মাইক ধরবে না, চালাবে না, সঙ্গে সঙ্গে বক্তা ছেড়ে দিবে। এটা খুবই, আপনাদের চট্টগ্রামে আসা পরে একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, আগের যে বক্তাগুলো ওয়াজ করে তারা মাইক ছাড়ে না, এটা খুব দুঃখজনক। যদিও আমার কষ্টের কথা বলে দিলাম, কারণ হয়তো মনে মনে রাখলে আপনারা মনে করেন, এটা আপনাদের চট্টগ্রামে যে কটা মাহফিলে আসছে, এই বক্তাগুলো ওয়াজ করতে গেলে ওরা এই কিতাবের জাহাজ, বড় আলেম আমরা মারি, তবে আপনার পরবর্তী সময় আরেক ভাইয়ের সময়টা আপনার খাওয়ার অধিকার নাই, যেটা বলেন ঠিক কি না? এই জন্য আমরা যদি আলেমরা আদব না শিখি, এই মাহফিলে আসার না সমান কথা। এটা আমার খুব খারাপ লাগে। এর আগে একটা মাহফিলে আসছি, বসায় রেখে আধা ঘন্টা আলোচনা, আজকে 45 মিনিট বসে আছে, এগুলো দুঃখজনক। যদিও আমি আপনাদের মেহমান, সেই মেহমানের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আদব শিক্ষা দিছে, আগে সাহাবীদেরকে আগে আদব শিক্ষা দিছে। এই যে তরিকাতের নাই ঢুকতে হবে, তরিকাত যারা করেন আদব শিখতে হবে, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। সেই মহব্বতটা করতে হবে আদব আগে, এরপরে বুদ্ধি, এরপরে মহব্বত, এরপরে সাহস। কথা বুঝছেন? এগুলো খেয়াল রাখবেন সবসময়, আদবের দিকে খেয়াল রাখবেন। রাসূল যে আদব দিছে, সেই আদবগুলো আমাদের ভিতর নাই। এখন আমরা, আদব হলো সোনা রূপার চাইতে দামি। আদব কি? আমি হাদিসটা আমার মনে আসতেছে না। আদব হলো সোনা রূপার চাইতে দামি। সোনা রূপা যত দামি বস্তু, এর চাইতে হলো একটা মানুষের আদবের মূল্য বেশি। কিন্তু আমাদের ভিতরে কেন এটা বুঝি না। যাক, যেটা বলতেছিলাম আমি শেষ কথাটা বলে দিই, যেহেতু আমার আগের ভাইয়ের আলোচনা ছিল, আমি যেহেতু যার নাম নিয়ে বসে আছি, সেটু ছিল হাদিসের আলোকে কি দেখছে, এটা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের করুণ কাহিনী, অনেক সুন্দর একটা বিষয় দিছিল, করুণ কাহিনী যেটা আসছে, ওই যে হুসাইন সোহাদায়ে কারবালার সেই করুণ কাহিনী, অনেক সুন্দর। আমার ওয়াজ ইউটিউবে আছে, শুনে নেবেন। আর যদিও আমার সাবজেক্ট না, তবুও যেহেতু সোহাদায়ে কারবালার মাসবিলে সর্বশেষের টাচতে যাই সার কথাটা। আমার নবীজি বলবেন, রাসূল গো আপনাকে তো দিয়েছিলাম, আপনি তো নেন নাই। নবী কি আল্লাহ কত দেখছেন আদব শিক্ষা দিছে, রাসূলকে কাছে নিয়ে বসাইছে। সুবহানাল্লাহ বলেন। পর্দা নাই, বসাই দিছে কাছে। আমার নবীজিকে আদব শিখাইতেছে, নবীজিও আদব শিখছে। সাহাবীরা যখন নবীজি কথা বলতেন, সাহাবীরা এত আদবে থাকতেন, একটু টু শব্দ, একদিন নবীজি ওয়াজ করতেছেন, সাহাবীরা দেখতে আদব শিক্ষা দিতে, নোড়া দিবা না, সাহাবীরা বসে আছে, নবীজি কথা শুনতেছে, পাখিগুলো উড়িয়ে এসে মাথার পর বসে, নবীজি দেখে হাসি দিছে। সাহাবীরাও হাস ঠেকাতে পারে নাই। রাসূলুল্লাহ 3 ভাবে হাসি দিতেন, মৃদু হাসি,
আর হলো মৃদু হাসি, আটকি হাসি, একটা হলো কাহা আপনার কি হাসি, মৃদু হাসি, আর একটা হলো কাহা কাহা হাসি, আর একটা আটকি হাসি যেটা বড়। 3 প্রকার হাসি। রাসূল একটু হাসি দিছে, মৃদু হাসি মারছে। মৃদু হাসিটা যখন দিচ্ছে সাহাবীরা হেসে উঠছে, নড়া লাগছে, পাখি উড়ে গেছে। সাহাবীরা দে মাথা, নবীজি বলতে তোমরা এত আদব তোমার নবীরে দেখাইলা যে তোমাদের মাথার উপর পাখি বসে গেছে। তা আজকে আপনাদের বসা দেখে মনে চাচ্ছিল যে রাত চলে যা, কুয়াশ করি, কিন্তু আমার তো ফিরে যেতে হবে। গড়ির দিক তাকায় দেখি গাড়ি দৌড়েছে। আপনাদের ভালোবাসা পেয়ে চারিদিকে বৃষ্টি হচ্ছে, ছাতক পাখির মতো বসে আছেন। মন চাইছিল আপনাদেরকে নিয়ে আলোচনা আরো করি, কিন্তু ভাই সময় দিতে পারবো না। যেই জন্য 1টা 2টা বেজে গেছে, আপনারা একটু ঘুমাবেন। আরো সারাদিন কষ্ট করেছেন, আমার দরকার ছিল 1টার আগেই ছেড়ে দেওয়া। এই জন্য দুঃখিত। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? কষ্ট, যেহেতু কষ্ট হলেও আমার ক্ষমা করবেন। আমিও কষ্ট করে আলোচনা করতেছি এই জন্য যে আপনারা এত কষ্ট করে আনছেন, দুটা কথা বলে যাই। আর আমার নবীজি বল, আল্লাহ পাক বল, হাবিব সেদিন তো আপনি কিছু চান নাই, চাইছেন উম্মতি। আজকে আপনার মা, আপনার কন্যা ফাতেমা, ও তো বিচার চাইতেছে। কার বিচার চাচ্ছে? কার? আপনার উম্মতের। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে দৌড়াইবে। এসে দেখে ফাতেমার এক হাতে বিষের পেয়ালা, আর এক হাতে রক্ত মাখা জামা। মা ফাতেমা কাঁদতেছে, আল্লাহ আমি কি অন্যায় করেছিলাম? আমার স্বামীকে যারা হত্যা করলো বিচার চাই, আমার সন্তানকে যারা বিস্মান করলো, হত্যা করলো, তাদের বিচার চাই। যারা আমার সন্তানকে গলা কেটে হত্যা করলো কারবালার ময়দানে, তাদের হত্যা বিচার চাই। আমার নবী বলবেন, ফাতেমা রে, আমি কান্দি আমার উম্মতের জন্য, তুমি কান্দো বিচারের জন্য। তুমি যদি বিচার চাই আমার উম্মতের, কে বাঁচাইবে? ফাতেমা রে, আমি তো উম্মতের জন্য জীবনে পেটটি ভরে খাই নাই। ওই যে আজকে আমার বলছে হুজুর দোয়া, আজ সূরা দোহা পাঠ করবেন, এই জন্য অল্প একটু বলে আলম ইয়াজিদ ইয়াতীমান। আল্লাহ বলেন, হাবিব আপনার আমি ইতিম বানাইলাম, আপনার আমি অসহায়। পৃথিবীর মধ্যে এমন ইতিম বানাইলেন, মা জননী যখন নবী পেটে মায়ের, তখন নবীজির মার পেটে নবী মাত্র 6 মাস, বাবা চলে গেলেন। নবীর বয়স যখন 6 বছর, নবীজির আব্বা চলে গেলেন। নবীজির বয়স যখন 6 বছর 6 মাস, তখন দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন, আবু তালেবের কাছে লালন পালন হইলেন। এই নবীজির কথাগুলো বলতে গেলে সময় অনেক অনেক ফুরিয়ে যাবে, বলতে পারবো না। আমার বাবারা, ফাতেমারে তুমি আমার উম্মতের দাবি করলে, বিচারের দাবি করলে, কে বাঁচাইবে? আমি নবী আমার উম্মতের জন্য কান্দি। আব্বাজান আপনার কি মায়া লাগে না? দেখছেন না আমার সন্তানের রক্ত মাখা জামাই হুসাইন যখন শুহাদায়ে কারবালা ইয়া মুহাম্মাদান বলে ডাক দিছিল, আপনি তো রওজায় থাকতে পারেন নাই, আপনি পাগলে। ইবনে আব্বাস বলে, আল্লাহর কসম করে বলি, আমি শুয়ে আছি, ঘুমায় আছি, আমার রাসূলুল্লাহ চিৎকার মেরে বলতেছে, ইবনে আব্বাস মক্কা মদিনার মানুষের জানায় দে, আমি রওজায় থাকতে পারলাম না, আমার হুসাইনকে শহীদ করে দিছে, আমার হুসাইনের কল্লা কেটে দিছে, আমি নবী রওজা থেকে ছুটে দৌড়াইছি কারবালায়। আমার বাবারা, মা ফাতেমা বলে, আব্বা জান আপনার কি তাদের জন্য মায়া লাগে না? আমার নবী বলে, ফাতেমা রে, আমি তোমার জন্য কান্দি না, আমার হাসান হোসেনের জন্য কান্দি না, আলীর জন্য কান্দি না, আমি কান্দি আমার উম্মতের জন্য। আমার মা জননী বললেন, বাবা জান আমিও জবান দিলাম, আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। আর একটু জোরে বলেন না, আয়ে হোসেন আয়ে রে হাসান, কান্দে বাংলার মুসলমান, বলো আয়ে হোসেন আয়ে রে হাসান, কান্দে কোথায় রে মা জননী, আমরা হাসান হুসাইনকে বলতে পারিনি, কঠিন দিনে মা গো আমায়, কঠিন দিনে মা গো আমায় দূরে রাইখো না, নবীজিকে ভালোবাসি তাই বলতে পারি না, হাসান হুসাইনকে ভালোবাসি তাই বলতে পারি না, হুসাইন আয় রে হাসান, কান্দে বিশ্বের মুসলমান, জোরে বলো মারহাবা। মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হুসাইন ওদিন কেঁদেছে আর বলেছিল, হুসাইন, হাসান হুসাইন কেঁদেছিল আর ডাকতে বলছে, শিমুর রে,
আর আমারে আর কষ্ট দিস না, আমাকে দুনিয়া থেকে বিদায় করে। সে মোর সুখের পানি ছেড়ে কি সে মোর তোর অনুরায় বিনয় করি রে, আমার আর মারিস না। আমার নানাজি ডাকতেছে আর ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। আমি ওদিকে লম্বা আলোচনায় যাব না। ফাতিমা কয় বাবা জান আব্বা জানে গো, আপনার উম্মতের জন্য আমি ফাতিমা আমার সন্তানদের কুরবানি করে দিলাম। এমন সময় এক দল লোক ধরে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে সাহায্য করেন। নবী বলবে তোমরা কারা? বলবে নবী গো আমরা হুসাইনের পক্ষ ছিলাম, ইয়াজিদের পক্ষ ছিলাম না, আমরা নিরপেক্ষ ছিলাম। নবী গো আজকে আমাদের দয়া করেন, আমাদের জন্য দয়া করেন গো নবী। আমার নবী বলবে উম্মতিরা রে দূর হয়ে যা। আমার হুসাইন কারবালার ময়দানে যখন শিমুরের ছুরির তলে পড়িয়া ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল, আমার হুসাইন নানু নানু বলে চিৎকার মেরেছিল রে। সেদিন তোরা কেমন নিষ্ঠুরের অপেক্ষা করেছি, আমি নবী সহ্য করতে পারি নাই। আমি আজকে তোমাদের পক্ষেও যাব না, বিপক্ষেও যাব না। যাও দূর হয়ে যাও, তোমরা দূরে চলে যাও। আর এক দল লোক ধরে আসবেন, বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের দয়া করেন। নবী বলবেন তোমরা কারা? বলো নবী গো আমরা এজিদের কিনা গোলাম ছিলাম, আমরা এজিদের গোলাম থাকলো নবী গো হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, হুসাইনের গায়ে একটা বর্ষা মারি নাই, হুসাইনের গায়ে একটা বল্লমের ছোঁয়া দেই নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কিনা কর্মচারী থাকার কারণে আমরা তার পক্ষে যেতে পারি নাই। নবী গো আজকে আমাদের সাহায্য করেন, একটু নেকির দরকার। আজকে আপনি বিনে কোনো বান্ধব নাই। আমার নবী ডাক দিয়ে বলে উম্মতিরা রে আমি নবী কেমনে তোরে মাফ করব? আমার হুসাইনের রক্ত যেদিন কারবালার জমিনে পড়েছিল ওই প্রতিটা রক্তের ফোঁটাগুলোর মধ্যে ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল, আমি নবী সহ্য করতে পারি নাই। তোরা কেমনে তোরা নিষ্ঠুরেরা তোরা অপেক্ষা করেছিলি, নিষ্ঠুরেরা কেমনে তোরা নিরপেক্ষ ছিল, কেমনে তোরা নিষ্ঠুরেরা এজিদের দলে ছিলি। আমি নবী তোদেরকে সাহায্য করব না, দূর হয়ে যা। আমি নবী আমার হুসাইনকে ওই কষ্টের কথা বলতে পারি না। আর এক দল লোক ধরে আসবে, বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এজিদকেও দেখি নাই, কারবালাও দেখি নাই। নবী গো যখন উলামায়ে কেরাম শুহাদা কারবালার আলোচনা করতো নবী গো তখন চোখের পানিগুলো আমরা ধরে রাখতে পারি না। আলেম ওলামা যখন ওই কারবালার করুণ ইতিহাসগুলো বলতো তখন আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবী গো আমার নবী ডাক দিয়ে বলো আয় উম্মতিরা, যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়িয়া পড়ছে রে, আমি নবী ওয়াদা করলাম আজকে তাদের হাত ধরে জান্নাতে লয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুতরাং সুন্নি জামাতের ভাইয়েরা এই মুহররম মাস আসলে চট্টগ্রামের জমিনে এক থেকে শুরু করে দীর্ঘ একটা মাস মুহররমের আলোচনা হয়, শুহাদায়ে কারবালার আলোচনা শুনতে পায়। এই মাহফিলেও কানবেন, বাড়ি যেও কানবেন, চোখের পানিগুলো অঝারণে ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আপনারা আমার দরদি বান্ধব আখিরাতে ফুলসিরাতের ময়দানে আপনারা আমার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী হাজার সালাম। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। উম্মতের মনের বদল
বুঝে নাম শুনলে শুনে না শুনল গো শাহে মদিনা নবী रसूल सलाम अलैका या सल्लल्लाहु ताला बदर अलैना मिन सली या दिल विदाई वो जवान शुक्र अलैना मर्दानिल्ला हिदाई या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु आले नबी हुसैन अली अर्शदाए किराम और बाबे सालत पहला ओ सलाम मुस्तफा पहला को सलाम सुनाए हिदायत पहला ख्वाजा আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সিরাজুল হক সিরাজ মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব যিনি আছেন আমাদের মাঝে আছেন জনাব এম.এ. হাকিম চৌধুরী সাহেব সহ তার সহপাঠী যে সমস্ত বিশেষ অতিথি হিসেবে আছেন প্রত্যেকেরা জানাই সালাম জানাই আমার সহপাঠী ওলামা একরাম যারা আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা নাজিমউদ্দিন আল কাদরি সাহেব, জনাব হযরত মাওলানা মুসা আল কাদরি সাহেব, আমার আগে যিনি আলোচনা করলেন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কোরআন হাদিসের মাকিয়াজ দিয়ে অতি সুন্দর আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আবু তারেক মিয়াজি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত ওলামা একরাম দিগার ওলামা একরাম মুসলিম ইমাম সাহেব মুসল্লিগণ সামনে উপস্থিত আশিকান জাকিরান দরকারান মুসলমান ভাই বন্ধুগণ পর্দালের মা বোনেরা সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব কথার এক কথা, আমি এত বড় আলেম না, আমার বাড়ি মাগুরা, আপনারা শুনেছেন ঢাকা থেকে 250 কিলো দূরে, আপনাদের থেকে প্রায় 700 কিলো দূরে। এই 600-700 কিলোমিটার দূর থেকে আমাকে আনছেন। আমি এত বড় জ্ঞানীও না, এত বড় বর্ণওয়ালাও না, আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধন আর দ্বিতীয় কেউ নাই। রব্বে কারিম যদি 2-4টে কথা বলার সুযোগ দান করে তাহলে বলতে পারবো, নয়তো আমার ভিতরে কোনো এলেম নাই, আমার ভিতরে কোনো আমলও নাই। আপনারা দোয়া যদি করেন মদিনাওয়ালার খাস তাওয়াজ্জুহ শক্তি যদি থাকে গোলামের দিকে, 2-4টে কথা বলার সুযোগ যেন রব্বে কারিম দান করে, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। একটা হলো জুমলায়ে খবরি, একটা হলো জুমলায়ে হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। আর একটা হলো জুমলায়ে হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলা কিছু বুঝতে পারে না, শুধু বক্তা বলতেছি, শ্রোতা শুধু শুনতেছি। ইয়েস নো ভেরি গুড, কথা বুঝেনি? ইয়েস নো ভেরি গুড, এই 3 ইংলিশ শেখার মতো। তা আমাদের সমাজে আমরা যাই বলি, বক্তা আমাদের মন মতো বলতেছি, আপনারা শুনতেছেন, আপনারা এখানেই রেখে যাচ্ছেন, বাড়িতে নিতেছেন না। বক্তার মতো বক্তা বলে যাচ্ছি, শ্রোতার মতো শ্রোতা শুনে যাচ্ছি, কিন্তু কি বললো, হাকিকত কি, এটা আমাদের সব জানার দরকার।
ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। সব কথার এক কথা হলো এই মহরম মাস আল হাসান আল হুসাইনের মহব্বতের ফয়েজ অরিদ হয়। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। তা আমি সন্ধ্যার পরেই আপনাদের মাঝে পৌঁছে গেছি প্রায় মোটামুটি 9টার দিকে। তারপর থেকে সমস্ত ওলামা একরামের আলোচনা আমি শুনেছি। তো প্রত্যেকের যে বিষয়ের উপরে দিয়েছে আলোচনা, প্রত্যেকে যেতে পারেন নাই, যদিও শহাদায়ে কারবালার স্মরণের মাহফিল, যাদেরকে যে সাবজেক্ট, অনেক সুন্দর সাবজেক্ট দিয়েছেন, 3 জনকেই সাবজেক্ট দিয়েছেন, আমি অনেক ধন্যবাদ, কমিটিকে ধন্যবাদ জানাই। কিন্তু আসলেই ওদিকে আমরা কেউ যেতে পারি না সময় স্বল্পতার কারণে। যদিও ঘুরিয়ে ফিরে একটু কথা বলেছি, তবে সব কথার এক কথা হলো এই মাসটা হলো আশিকদের জন্য চোখের পানির মাস। এই মাসটা আনন্দের মাস না, এই মাসটা আপনার আনন্দ ফুর্তির মাস না। এই মাসে আশিকদের চোখে পানি আসে, বেঈমানরা হাসি তামাশা করে। জোরে বলেন ঠিক কিনা? তা যেটা আমার ভাই বলে গেছেন সেটা হলো এজিদকে বাঁচানোর মতো কোনো পথ নাই, চিরন্তর সত্য। এজিদ ছিল দামেস্কের শাহী মসজিদের ইমাম। আমার বাজানেরা, উনি ইমামতি করতেন। উনি অনেকেই বলে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। শোনেন, হ্যাঁ, উনি নামাজ পড়তেন, নামাজ পড়াইতেন। নামাজ শুধু পড়তেন না, উনি নামাজ পড়াইতেন। ইমাম ছিল, যার পিছে 1.25 লক্ষ মানুষ নামাজ আদায় করত। এজিদের চরিত্র ছিল নাম্বার 1, সে ছিল সুদখোর। নাম্বার 3, নাম্বার 2 সে ছিল নারীখোর। নাম্বার 4 সে ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে জিনাখোর। এই রকম চরিত্র তার ভিতরে অনেকগুলো চরিত্র আছে, যে চরিত্রগুলোর কারণে আমরা মুসলিম মিল্লাত আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আশিক রাসূলের পাগল যারা, কিয়ামত পর্যন্ত তাকে ঘৃণা করে যাব। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই বাংলার জমিনে কারো ছেলের নাম কি এজিদ রাখছে? কথা বলেন। আমাদের বাংলাদেশে মীর জাফর নামে একটা নাম ব্যক্তি ছিল। আজ পর্যন্ত কেউ নাম শুনেছেন মীর জাফর? নাম রাখে না, মীর জাফর রাখে না। হয়তো জাফর ইকবাল রাখে, জাফর মোল্লা রাখে, না হলে মীর যদি মীর গোষ্ঠী থাকে কয় জাফরউল্লাহ। কথা বলছেন? কেউ কয় না মীর জাফর। তা সুতরাং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নগণ্য জঘন্য নাম হলো মাস্টার এজিদের নাম। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইকেও আলোচনা দিয়েছিল যে বিষয়টার উপরে, যে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন। এটা যদি কোনো ব্যক্তি কয় পছন্দ করি না, কাফের। শরিয়াতের বিধান অনুযায়ী হালালকে যারা হারাম বলবে, এক কথায় সে কাফের, কাফের, কাফের। হারামকে হালাল বলার কোনো ইখতিয়ার নেই, আর হারামকে হালাল বলার কোনো ইখতিয়ার নেই। সুতরাং হারাম তো হারামই, হালাল তো হালাল। হালাল। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুহাদায়ে কারবালার সেই করুণ ইতিহাস আমরা অনেক আলেম ওলামার থেকে শুনেছি, ওলামা ইকরাম থেকে আমরা অনেক আলোচনা শুনেছি। সব কথার এক কথা হলো, আমাকে আপনাকে বুঝতে হবে যে হাসান হুসাইনকে নবী বলছে আমি হাসান হুসাইন, হাসান হুসাইন আমার। যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসা হবে। আমরা সুন্নি জামাত হাসান হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, হাসান হুসাইন জান্নাতের 2টি ফুটন্ত গোলাপ। হাসান এবং হুসাইন যুবকদের সরদার, যুবকদের সরদার। মা ফাতেমাতুজ জাহরা, উনি হলেন মহিলাদের সরদারিনী, আর আমার নবী হলো কুল কায়নাতের রহমত, রহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জান্নাতের সরদার। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আপনাদেরকে আমার যে আলোচনা, জাহান্নামের ভয়াবহতা, শাস্তির বিধানের কথাগুলো, আমার আলোচনা, আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম।
লিল কাফিরিন। এক কথায় কাফের বেঈমান মুনাফিকদের জন্য রব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে, একটা নয় দুটি নয়, 7-7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? জোরে বলেন কয়টা জাহান্নাম? আর একটু জোরে বলেন কয়টা জাহান্নাম? এই জাহান্নাম আমি আপনাদেরকে বলতে চাই বোঝানোর আগে, আপনাদের এলাকা থেকে যদি কোনো ব্যক্তি বলে এই রাস্তা দিয়ে গেলে পুলিশে ধরবে, এই রাস্তা দিয়ে যাবেন, জোরে বলেন যাবেন, এখানে আসলে বাগে ধরবে আসবেন, এখানে আসলে পুলিশে ধরবে আসবেন না, এখানে আসলে করোনা ভাইরাস হবে আসবেন না, কারণ আপনার চিন্তা ধারণা থাকে এখানে গেলে বিপদ ঘটবে। রব্বে কারিম দুনিয়া সৃষ্টির আগে, দুনিয়া সৃষ্টি করিয়া কোন কায়নাত বানাইয়া রব্বে কারিম দুইটা জায়গা করলেন, একটা হলো জাহান্নাম, একটা হলো জান্নাত। আল্লাহ বলে মুমিনদের জন্য, কাফের বেঈমানদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম, আর মুসলমান মুমিনদের জন্য, ইমানদারদের জন্য আমি রেখে দিলাম আর মুমিন মুত্তাকিনদের জন্য আমি রব্বি কারীম রেখে দিলাম 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। এই মাইক আলা ভাই, মাইকে টোন বাড়ান, মাইকে টোন বাড়ান। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই পৃথিবীর মধ্যে কে যে ব্যক্তি আপন পিতা মাতার লাশ বহন করেছে সেই জানে মুসলমান। বাবা মার লাশটা কত ভারী, সন্তানের লাশ কত ভারী। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত 12টা বাজতে চললো, এখনো মৃত্যুবরণ করি নাই। রাম রাম আমি আপনি সকাল পর্যন্ত জিন্দা থাকবো, কেউ বলতে পারি না। মরণের পেয়ালা আপনার আমার আসতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে। ভাই সুন্দর একটা গজল গাইলেন। আলোচনার পথে আমি বিষয়, যেহেতু আজকে মরণ কবর দিয়ে আলোচনা, জাহান্নাম দিয়ে আলোচনা আস্তে আস্তে যায়। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়,
যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, আমরা সেই দেশের যাত্রী। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও মুসলমান, গভীর মনোযোগ। যেহেতু সব কিছু থুইয়া, সব কিছু ফেলে থুইয়া আপনি চলে যাব, রব্বুল আলামিন ডাকতে বলেন কুল্লু মান আলাইহা